শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আরও একটি ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাত্রা কাকে বলে এবং মাত্রা সম্পর্কে। যে মাত্রা কাকে বলে এটা যদি আমরা বলি যে মৌলিক রাশির ঘাত বা সূচককে মাত্রা বলে, তাহলে এই মাত্রা যে এই রাশিগুলা আমাদের প্রকাশ করার জন্য একটা নির্দিষ্ট একক ব্যবহার করা যায়। এখন যদি আমরা ধরেন যেমন দৈর্ঘ্যের মাত্রা এল, এখন এই দৈর্ঘ্যকে যদি আমার কোনোভাবে মাত্রা এল দ্বারা মানে দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? তাহলে এই মাত্রাগুলা এরকমই। আজকে কয়েকটা রাশির আমরা মাত্রা নির্ণয় করব। যে আমি কিছু রাশি বোর্ডে তুলে রেখেছি, এগুলো হলো দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ তীব্রতা, তাপমাত্রা, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাপ। তো এই মাত্রাগুলোর আমরা নির্ণয় করব। তার সাথে সাথে এর এসআই একক। তো রাশি প্রকাশের অনেকগুলো একক আছে, যেমন সিজিএস একক, তারপর হলো গিয়া এসআই একক, এরকম আরো কিছু একক আছে। তো আমরা আজকে যে এককে এই রাশিগুলোর মাত্রা একক নির্ণয় করবো সেটা হলো এসআই একক। এবং তার সাথে সাথে আমরা এগুলো প্রতীকগুলো সহকারে নির্ণয় করব। যে দৈর্ঘ্য, এখন আমরা জানি দৈর্ঘ্য সাধারণত লেন্থ। এর মাত্রা, আরেকটা কথা হলো যে মাত্রাকে সাধারণত থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দৈর্ঘ্যের মাত্রা হলো এল এবং এর এসআই এককটা হলো মিটার। এসআই একক হলো মিটার এবং এর প্রতীক হলো এম। যেহেতু মিটার লিখতে এম লাগে, এই জন্য আমরা দৈর্ঘ্যের প্রতীক বলতে পারি এম। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা একই মাত্রা, সকলের মাত্রা এল এবং সকলের একক হলো কি, প্রতীক হলো গিয়া মিটার এবং একক হলো মিটারে। তো এরপর আছে সময়কে সাধারণত টি দ্বারা, সময়ের মাত্রা হলো টি এবং সময়ের একক হলো সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমরা সময়ের প্রতীক ব্যবহার করতে পারি কি, এস ফর, যেহেতু সেকেন্ড এজন্য আমরা এস ব্যবহার করতে পারি। তারপরে আসেন ভর হলো মেস, এজন্য আমরা এটাকে এম দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ভরের একক হলো গিয়ে কিলোগ্রাম, ভরের একক কিলোগ্রাম, GRAM। ভরের একক হলো কিলোগ্রাম, আর কিলোগ্রামে যেহেতু, তাহলে এটাকে আমরা সংক্ষেপে বলি কেজি। ভরের একক কিলোগ্রাম, যার প্রতীক হলো কেজি, কে আর জি, কিলোর কে আর গ্রামের জি, কেজি। তারপরে আমরা নির্ণয় করব তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়। এর মাত্রা হলো আই আর এর এককটা হলো অ্যাম্পিয়ার, AMPERE, অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ারকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে তড়িৎ প্রবাহর মাত্রা হলো আই, একক হলো অ্যাম্পিয়ার, যার প্রতীক হলো কি, এ। তারপরে আমরা ব্যবহার করতে পারি তাপমাত্রা। এখন দেখেন, তাপমাত্রাকে সাধারণত আমরা থিটা দ্বারা প্রকাশ করি, এটাকে বলা হয় থিটা। তাহলে তাপমাত্রাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি এবং এই তাপমাত্রার একক হলো গিয়ে কেলভিন। কেলভিন, যাকে আমরা কে দ্বারা প্রকাশ করতে পারি। এর সংক্ষিপ্ত প্রতীকটা হলো গিয়ে কে, যেহেতু কেলভিন লিখতে আমার কেলভিন, কে। ওকে, তারপরে আমরা আসি যে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণকে আমরা সাধারণত এম দ্বারা প্রকাশ করি, এটা হলো মোল। পদার্থের পরিমাণটা হলো আমাদের কি, মোল। আচ্ছা, পদার্থের পরিমাণ, এটা যেহেতু পরিমাণ, এটা আমরা একক সংখ্যা এন দ্বারা প্রকাশ করি আর কি। কিন্তু পদার্থের যে এককটা, এটা হলো গিয়ে মোল, আর এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, মোল। এবার আসেন দীপন তীব্রতা। তারপর আমাদের আছে হলো দীপন তীব্রতা। দীপন তীব্রতাকে টি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হলো গিয়ে ক্যালেন্ডার, যাকে সিডি দ্বারা প্রকাশ করে। এখন এই যে আপনাদের শেষের চারটা, যে তড়িৎ প্রবাহ শেষের যে চারটা আছে,
তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ আর দীপন তীব্রতা। এই চারটা হলো আপনাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি। আমরা কিছু রাশির মাত্রা নির্ণয় করি। এর মধ্যে প্রথমত আসেন যে আয়তন। আমরা যদি আয়তনের মাত্রা নির্ণয় করি, ওকে, তাহলে আয়তন লিখতে আমাদের কি কি লাগে? আয়তন লিখতে আমাদের লাগে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তাহলে আমি যখন ওই যে মাত্রার ক্লাসটা প্রথমত আমরা একটা চক দেখছিলাম, সেখানে আমি বলছিলাম যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাকে আমরা এল দ্বারাই প্রকাশ করব। তাহলে এটাকে আমরা দৈর্ঘ্য ভাবতে পারি, যেহেতু এল এই জন্য আমরা সবগুলোকে দৈর্ঘ্য কল্পনা করলাম। এখন এই দৈর্ঘ্যের এল, এটাও এল, এটাও এল। আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম ছক থেকে যে দৈর্ঘ্যকে সাধারণত এল দ্বারা প্রকাশ করা হয়, দৈর্ঘ্যের মাত্রা এল। তাহলে তিনটা হলো এল কিউব। তাহলে আমরা বলতে পারি যে আমাদের আয়তনের মাত্রা কি, যে আমাদের আয়তনের মাত্রা হলো এল কিউব। ঠিক আছে, তারপরে আসেন আমরা মাত্রা দেখি, যেমন আপনি ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের আমরা প্রকাশ করতে পারি কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এল আর প্রস্থকে আমরা এল বলছি, তাহলে এল স্কয়ার। ওকে, তাহলে আমরা বলতে পারি কি ক্ষেত্রফলের মাত্রা হলো এল স্কয়ার। ক্ষেত্রফলের মাত্রা হলো এল স্কয়ার। এবার আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন যে এগুলোর মাত্রা নির্ণয় খুবই সোজা ছিল। যে আয়তনকে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা দ্বারা গুণ করলে আয়তন পাওয়া যায়। তো দৈর্ঘ্য, এটারও আমরা এগুলো সব মাত্রা যেহেতু এক, তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য দৈর্ঘ্য, তাহলে তিনটা হলো, এগুলো হলো সূচকের নিয়ম অনুসারে। দেখেন যে যারা হয়তো বা এগুলো বুঝতেছেন না, এগুলো হলো যে সূচকের নিয়ম অনুসারে কি, যে যদি আমার সবগুলো ভিত্তি এক থাকে, আমার এই এল এর উপরে 1 আছে, এই এল এর উপরে 1 আছে, এই এল এর উপরে 1 আছে, কিছু নাই, মানে 1 আমরা ধরতে পারি। তো সূচকের নিয়ম অনুসারে কি, এটা আমার ভিত্তি আর এটার বলা হয় ঘাত বা পাওয়ার। যদি ভিত্তিগুলো এক থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে আমার তিনটা এল আছে, তিনটা 1, তাহলে এটা আমরা লিখতে পারি এল কিউব। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এইখানেও কিন্তু আমার এল, একটা এল, ওর উপরে 1, ওর উপরে 1, তাহলে এল প্লাস 1, তাহলে এল ইজ 2। তাহলে এটা আমরা কোন নিয়ম অনুসারে পাচ্ছি, যে সূচকের নিয়ম অনুসারে, যে ভিত্তিগুলো যদি এক থাকে তাহলে পাওয়ারগুলোকে যোগ করতে হয়। এই অনুসারে আমরা বলতে পারি দৈর্ঘ্য আর প্রস্থে এই ক্ষেত্রফলের মাত্রা, দৈর্ঘ্যের আয়তনের মাত্রা হলো গিয়ে এল কিউব এবং ক্ষেত্রফলের মাত্রা হলো এল স্কয়ার। ওকে, এছাড়াও আমরা আরো কিছু রাশির মাত্রা দেখি। এখন আমরা দেখব যে সাধারণত বেগের মাত্রা। এখন আমরা বেগের মাত্রা সমীকরণ দেখব। যে বেগ কাকে বলে, যে সময়ের সাপেক্ষে সরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়। তাহলে আমরা এরকমের বলতে পারি যে সময়ের সাপেক্ষে সরণকে যদিও আমরা সরণের প্রতীক হলো গিয়ে এস, তাহলে এটা আমরা বলতে পারি ds/dt। এটাকে আমরা বেগ বলতেছি, যে সময়ের সাপেক্ষে সরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি যে বেগের মাত্রা কি, আমার হলো গিয়ে সরণ বাই সময়। তাহলে আমরা যেহেতু জানি সরণ হলো এক ধরনের দৈর্ঘ্যের মতো, তো সরণের একক হলো গিয়ে আমার এল আর সময়ের একক টি। তাহলে আপনারা তো এটা অবশ্যই জানেন, ধরেন আমার এখানে x/1/x আছে, এটাকে যদি ভাঙাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখানে আমার এল আছে উপরে আর টি আছে নিচে। টি কে যদি আমরা, আচ্ছা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু করে বোঝাচ্ছি, যে এইখানে আমরা কি করতে পারি, এখানে এল, এখানে 1/t লিখতে পারি। তাহলে এল আর 1/t কে লেখা যায় t ইনভার্স। তাহলে আমরা বলতে পারি কি, বেগের মাত্রা হচ্ছে lt ইনভার্স 1। ওকে, তাহলে এটা আমরা তারপরে দেখেন আপনাদের, আমরা তারপরে বলতেছি এবার ত্বরণের মাত্রা। ঠিক আছে, এবার ত্বরণের মাত্রা কি, যে আচ্ছা এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন আশা করি। তারপরে আমরা ত্বরণের মাত্রাটা করি। আচ্ছা এই সাইডে করি।
ত্বরণ। এখন আমাদের ত্বরণে যখন আমরা আসবো, এখন ত্বরণকে প্রকাশ করা হয় কিন্তু এ দ্বারা অ্যাসিলেশন, আর বেগকে প্রকাশ করা হয় ভি ভেলোসিটি অর্থাৎ বেগ। এবার ত্বরণকে আমরা কি পাচ্ছি? ত্বরণকে পাচ্ছি যে বেগ বাই সময়, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা মূলত ত্বরণ পাচ্ছি। এরকমের বিষয়টা, যে সময়ের সাপেক্ষে যদি আমরা বেগকে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাচ্ছি মূলত ত্বরণ। তাহলে এখন এই বেগের মাত্রাটা আমরা, এটা আশা করি আপনারা ইজিলি বুঝবেন যে বেগের মাত্রা আমরা কি পাচ্ছিলাম, lt ইনভার্স 1, এটা সরাসরি আমরা lt ইনভার্স 1 বসাই দিতে পারি। আর এখানে সময়ের মাত্রা t, তাহলে আমার এখানে lt ইনভার্স 1 আছে। তো এইখানে আমরা আরেকটা, যেহেতু এই t আবার ভাগ অবস্থা আছে, তো সূচকের নিয়ম অনুসারে কি, যে যদি ভিত্তিগুলো এক থাকে এবং দুইটা ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ। তাহলে যেহেতু এই t আমার এক আছে, তাহলে এটার আমার পাওয়ারটা বিয়োগ করে দিতে পারি। তাহলে l t ইনভার্স -2। দেখেন এটাকে যদি আমি আরেকটু বুঝাই যে -2টা কিভাবে আসলো, যে আমার এখানে l t ইনভার্স 1 আছে, ওকে, এটা তো অলরেডি আছে, আর এটা মানে আমার কি 1/t। তাহলে l t ইনভার্স 1, আর এটারে আমরা লিখতে পারি 1। তাহলে a -1 আর -1 দুইটা মিলে আমার কি হচ্ছে, l -2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমার যে ত্বরণের মাত্রা, তাহলে আমরা lt ইনভার্স 2 পাচ্ছি। এবার আসেন আমরা আরো কিছু রাশি দেখি, সেটা হলো ভরবেগ। তাহলে আমরা এখন ভরবেগের মাত্রা নির্ণয় করি। দেখেন ভরবেগ আপনি এটাকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়, ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে দেখেন ভর এবং বেগ দুইটার গুণফলকে আমরা কি বলতেছি, ভরবেগ, ভর এবং বেগ। তাহলে এটা আমরা লিখতে পারি ভর ইনটু বেগ। তাহলে আমরা ভর হলো আমাদের m, ভর মেস m, আর বেগের মাত্রা তো আমরা আগেই পাচ্ছি lt ইনভার্স 1। তাহলে আমরা এটা বলতেছি কি ml t ইনভার্স 1। ওকে, তাহলে এটা আমাদের কি ভরবেগের মাত্রা। আমি আশা করি অত্যন্ত পক্ষে এই ক্লাসের পরে আপনারা অবশ্যই ইজিলি মাত্রা কোনো একটা রাশির মাত্রা নির্ণয় করতে পারবেন। এবার আসেন যে ঘনত্বর মাত্রা নির্ণয় করি আমরা। আচ্ছা আমি এটা একটু মুছে দিচ্ছি ত্বরণ। আচ্ছা বেগটা তো অনেক সময় ছিল এটা। ওকে, এবার আমরা ঘনত্ব নির্ণয় করি। তাহলে ঘনত্বের মাত্রা যখন আমরা নির্ণয় করব, যে ঘনত্বরে আমরা প্রকাশ করতে পারি কি, যে নিচে আমার আয়তন ভর বাই আয়তন, অর্থাৎ ঘনত্বকে আমরা বলতে পারি ভর বাই আয়তন। তাহলে ভরের মাত্রা l এবং আয়তনকে আমরা l কিউব, যেটা আমরা প্রথমেই তো দেখেছিলাম। তাহলে এখানে m আর lটা যখন এটা উপরে চলে যাবে ইনভার্স, তাহলে আমরা বলতে পারি কি ঘনত্বের মাত্রা ml ইনভার্স 3। এবার আমরা আরো কিছু রাশির মাত্রা দেখব, সেটা হলো, আচ্ছা আপনারা কিন্তু এটা মনে রাখবেন যে ত্বরণের মাত্রা ml স্কয়ার 2। তাহলে আমরা এখন একটু বড় বড় রাশির দিকে চলে যাই, সেটা হলো যে ধরেন আমরা বলের মাত্রা নির্ণয় করি এখন। ওকে, এখন আমরা বলের মাত্রা নির্ণয় করব। তাহলে আমরা বলকে লিখতে পারি, দেখেন নিউটনের সূত্র অনুসারে F সমান ma, অর্থাৎ ভর এবং ত্বরণের গুণফলকে আমরা বল বলতেছি। তাহলে আমরা লিখতে পারি যে ভর গুণ ত্বরণ, ভর গুণ ত্বরণ। তাহলে এই ক্ষেত্রে আমরা, আচ্ছা ভর গুণ ত্বরণ, তাহলে আমরা ভরকে পাচ্ছি হলো m, এবং ত্বরণকে আমরা একটু আগে দেখেছি যে mlt ইনভার্স 2। তাহলে আমাদের আসতেছে mlt ইনভার্স 2। তাহলে এটা আমরা বলতেছি কি বলের মাত্রা। এভাবে আপনারা আরো কয়েকটা মাত্রা ট্রাই করবেন। যদি কোনো একটা মাত্রা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে বলতে পারেন, অবশ্যই কমেন্টে বলবেন। ওকে, তারপর আমরা দেখি যে কাজের মাত্রা। তাহলে আমরা জানি কাজকে কি দ্বারা প্রকাশ করা যায়, বল ইনটু সরণ। তাহলে কাজকে আমরা প্রকাশ করতে পারি বল ইনটু
সরণ। তাহলে আমরা বলের মাত্রা দেখেছি এম এল টি ইনভার্স 2। তাহলে এম এল টি ইনভার্স 2 এটা আমাদের ছিল কি বলের মাত্রা, আর সরণ ও ছিল এল। আচ্ছা, আপনারা একটা জিনিস দেখবেন, সেটা হলো গিয়ে যে এই মাত্রাগুলোকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবেন, ঠিক আছে? তাহলে এখানে আমরা এম পাচ্ছি এল 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 স্কোয়ার আর টি ইনভার্স 2। তাহলে এটা আমরা বলতে পারি আমাদের কিসের কাজের মাত্রা। কাজের মাত্রা কি এম এল স্কোয়ার টি ইনভার্স 2, কারণ বল ইন্টু সরণ, বলের মাত্রা এম এল টি ইনভার্স 2 ইন্টু এল। তাহলে কারণ সরণের মাত্রা এল, তার এল 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 স্কোয়ার আর টি এম আছে, তারপর টি টি স্কোয়ার। তাহলে তারপর আমরা দেখি যে ক্ষমতা, মুছে দিচ্ছি। এখন আমরা দেখব যে ক্ষমতা হচ্ছে যে কাজ বাই সময়, অর্থাৎ কাজ বাই সময়কে ক্ষমতা বলে। তাহলে কাজের একক আমরা পেয়েছি এম এল স্কোয়ার টি ইনভার্স 2, আর সময়ের একক হচ্ছে টি। তাহলে এখানে যদি আমরা দেখি যে টি উপরে চলে গেলে -1, তার মানে এটার সাথে গুণ হয়ে এম এল স্কোয়ার টি ইনভার্স 3 আসতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি ক্ষমতার মাত্রা।